ভাই রে ভাই, রিয়ামনির ছোট কালার জামাই, বিশ্বাস হয় না ভাই। এই যে হিরো আলমের যে বউ রিয়ামনি, তারও নাকি ছোটবেলার একটা জামাই আছে, বিশ্বাস হইতেছে না। এই যে শালকোনার সোহেল ভাই ছোটবেলা থেকে রিয়ামনির পছন্দ করে এবং তাকে বিয়ে পর্যন্ত, তার পরিবার থেকে বিয়ে পর্যন্ত এটা কথাবার্তা চলছিল। আসলে এই যে আমরা শালকোনায় আসলাম, আইসা আপনি যে বললেন যে রিয়ামনির আপনার ছোটবেলা থেকে ভালোবাসেন, মানে হিরো আলমের যে বউ আর কি, তারে আপনি বিয়ে করতে চান। আচ্ছা, আপনি কি জানেন না রিয়ামনির বিয়ে হয়েছে? জি দাদা, বিয়া হয়েছে এটা জানি, কিন্তু আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। তো তো হঠাৎ করে বিয়া করে আনছে হিরো আলম ভাই। তখন থেকে মনে করেন যে আমি আর মানে সংসারে মানে নষ্ট করতে চাই না আর কি সংসারটা তার। তো যখন রিয়ামণিকে ভালোবাসি, ভালোবাসার মানুষকে চাই না যে কখনো মানে ঝামেলায় থাকুক। তো তাকে আমি মন থেকে ভালোবাসি, সেজন্য কিন্তু আমি তাকে ঝামেলা চাই না। তো ও এখন বুঝছি ব্যাপারটা। জি দাদা। ওই যে হিরো আলম লালা ফান্টুস করে দিছে, ছাইরা দিছে, এই সুযোগে সেই পুরানো প্রেমিক ছোটবেলার ভালোবাসার মানুষ এখন সে রিয়ামনির বিয়া করতে চায়। হ্যাঁ, কথা কি জি, জি, সত্যি? দাদা। তো আচ্ছা, রিয়ামনি যদি তোমার বিয়া করে, এখন তোমার তো মনে করো চেহারা চূড়া যাই আছে, সে তো হিরো আলমের কাছে যখন বিয়া বইছে, হয়তো হিরো আলমের টাকা পয়সা দেখা, সবকিছু দেখা দাদা টাকা পয়সা আমারও আছে। তোমারও আছে। হ্যাঁ দাদা। হিরো আলম যদি চায় যে আমার অনেক টাকা লাগবে, 10 লাখ টাকা কাবিন লাগবে, তোমার বাড়িটা লেখা দিতে হবে, তুমি কি দিতে পারবা? জি দাদা, এইগুলো বিষয় না। হ্যাঁ? আমার কথা হচ্ছে আমি ছোটবেলা থেকে পছন্দ করি। তো ছোটবেলা থেকে পছন্দ করি, এর মধ্যে হঠাৎ করে বিয়া দিলছে। তো এই জায়গা তো আমি বিয়া যেহেতু দিলছি, আমি সংসারটা নষ্ট করবার চাইছিলাম না হিরো আলম ভাইয়ের। তো ইদানিং দেখতেছি হিরো আলম ভাই ওরে তালাক দেলবো। তো এই তালাক সুযোগে দিয়ে দিছে? দিয়ে দিছে, তো হ্যাঁ। দিয়ে দিছে। এখন আমি চাইতেছি রিয়ামণিকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। আমি খুব ভালোবাসি ওরে। বিষয়টা হচ্ছে ক্লিয়ার করছি, ক্লিয়ার হচ্ছে ছোটবেলা থেকে তিল তিল করে কিন্তু রিয়ামনির প্রতি দুর্বল ছিল এই যে সোহেল ভাই। এখন সেই ভালোবাসাটা প্রকাশ করতেছে, কারণ হিরো আলম রিয়ামনিকে ডিভোর্স দিয়ে দিয়েছে বা দিবে। আচ্ছা, এই যে রিয়ামনি কি আপনাকে কখনো পছন্দ করেছে বা রিয়ামনি কি আপনাকে বিয়ে করবে? কারণ রিয়ামনি একটা মডেল মেয়ে, সেটাকে বিভিন্ন বারে গিয়ে ডান্স করে, তারপরে পয়সাওয়ালা দেখে খুঁজে, যেমন ভাইরাল ব্যক্তিদের সাথে থাকে। আপনি দেখা যায় হুজুরের মতো। আপনার কি মনে হয় এই যে মডার্ন একটা মেয়ে, মডার্ন মেয়েটা আপনাকে বিয়ে করবে? না আসলে হয়তো মনে করি টাকা পয়সার লোভ বেশি তার, বুঝছো? আমার তো টাকা পয়সার অভাব নাই। আমার টাকা মনে করি যে মন সাইডে করি আমি, কিন্তু আল্লাহর রহমতে হিরো আলমের থেকে আর ভালো আছে আমার। মানে আজকে এই কথাটা বলি। চেহারার কোনো বিষয় না, বিষয় হচ্ছে রিয়ামনির তো অর্থ দরকার। অর্থ কিন্তু দরকার। ওনারও এই যে এই শালকোনায় কিন্তু বাড়ি আছে, তারপরে ওনার যে বাড়ি এবং জমি আছে, কত জমি আছে আপনার? জমি আমার আছে মনে করুন যে 3-4 কোটি টাকা। 3-4 কোটি টাকা জমি আছে, তো বাড়ি ঘর আছে। আচ্ছা, এখন রিয়ামনি যদি বলে, আচ্ছা সোহেল, আমি তোমার বিয়া করুম, কিন্তু তোমার মোল্লাগিরি ছেড়ে দিয়া একবারে মডার্ন হতে হইব, আপনি কি পারবেন মডার্ন? না আমি আসলে আমার টাকা পয়সা তো অভাব নাই, তাই আমি মনে করুন যে হ্যাঁ যেটা কইবো এটাই করতে রাজি আছি, কারণ আমি তো তারা ভালোবাসি। ভালোবাসা মানুষের কারণে আমি মনে করি যে যে কোনো কিছু করতে পারি, রাজি। মানে ভালোবাসায় অন্ধ হলে কতটা মানুষ, মানে কি বলবো। আচ্ছা যাই হোক, এখন গাইস, আচ্ছা এই যে মান্না, এখন এই ঘটনা শুই না, আমরা যে ভিডিও করলাম অবশ্যই রিয়ামনি দেখবো বা হিরো আলম দেখবো। ডেফিনেটলি ডেফিনেটলি এই ভিডিওটা যারা দেখবেন, কেউ বিশ্বাস করবে না, কারণ এটা একটা বানানো ভিডিও। এরকম অসংখ্য ভিডিও বানাচ্ছে মানুষ, কারণ এরকম ভিডিও বানায় শুধু ভিউর কারণে। আসলে সুহেল ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমরাও কন্টেন্ট ক্রিয়েটার। জাস্ট এটা একটা ফান ভিডিও। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।